বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব খেপসা। শুক্রবার জুমার দিন আমরা সবাই খেপসা খাব। তাই খেপসা রান্না করার জন্য কি কি উপকরণ লাগে এবং কিভাবে রান্না করি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আসুন আমার সাথে। আমি প্রথমেই একটা প্যান বসালাম, বসিয়ে এটার মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো মশলা বলতে এলাচ, দারচিনি, লং, কালো গোলমরিচ এবং স্টার এলাচ, এগুলো দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন দেওয়া হচ্ছে রসুন তারপরে ভেজে নিই। টমেটো পেস্টটা দিই, একটু ভাজো। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো পেস্ট দেওয়া হচ্ছে। আমি 3টা টমেটো কুচি করে পেস্ট করে নিয়েছি। টমেটো এই পেস্টটা দিলাম। বানালে নষ্ট হয়ে অল্প করে হলুদ হলুদটা কম হলুদ দিয়ে হলো হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, দেখ মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দেওয়া, লবণ পরিমাণ মতো লবণ, আরেক চামচ আর না লাগলে হলুদ। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব। খেপসার জন্য চিকেন দে চিকেনটা করে বিসমিল্লাহ। এটাকে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবে। ইয়ারি দেওয়া অনেক সাইডে কোথাও দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি।
কালারটা অনেক সুন্দর হয়েছে না? কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য লাগাবো। ঝোল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস ভালো বেশি গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে রেখে দিব। মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাংসগুলো এখানে আমি উঠিয়ে রাখলাম। এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি বাসমতি চাল। আমি বাসমতি চাল 1 ঘন্টা ভিজিয়ে চালগুলোকে চাটনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছি। এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে দিলাম। আর একটু পানি লাগবে। এবার ঢাকনা দিয়ে লবণটা দেখে নিচ্ছি, লবণটা কতটুকু হচ্ছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো পেস্ট আর একটু ফুড কালার দিয়েছি, রেড কালারটা, আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি মাংসটার সাথে মিশিয়ে দেব। এখানে টমেটো কেচাপটা মাংসের সাথে মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। এই যে দেখুন ব্যবসা হয়ে গেছে। নেড়ে ছেড়ে দিই। চুলার আঁচটা এবার কমিয়ে দিতে হবে। হয়ে আসছে। চুলার আঁচটা এবার কমিয়ে দিচ্ছি। এখানে সাদা তেল দিয়ে নিচ্ছি। এবারে কেকে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ছেড়ে দেবেন। সবগুলো দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এগুলো ভেজে নেব। আমি এবার এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি।
দেখুন আমার হেফসা রান্না হয়ে গেছে, কত সুন্দর জর্জরা হয়েছে। আর এদিকে আমি মাংসগুলা ভেজে নিচ্ছি, তেলটা বালতি দিই। আমার রান্না হয়ে গেছে, এবার আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। শুক্রবারের দিন সবাই মিলে একটু বালাবোড়া খাওয়া দাওয়া করবো। আমার এই হেফসা রান্না কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ প্লেট হিসাবে নিতে চান আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে আমি এটা দিতে পারবো, আপনারা নিতে চাইলে ইনবক্স করেন। সবাইকে ধন্যবাদ। আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।